চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিচ্ছি, অশান্তি আলোচনা ভেঙে পড়ল ইসলামাবাদে। বেপরোয়া মার্কিন অবস্থান, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের হুঁশিয়ারি। ট্রাম্পকে ঘিরে চীন, ফ্রান্স, রাশিয়ার তীব্র পাল্টা জবাব। বিশ্বজুড়ে নতুন উত্তেজনা। এরপর জানিয়ে দেব, এরদোগানের কড়া আল্টিমেটাম। লেবানন বা ইরানে হামলা মানেই তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ। ইসরায়েলকে শেষবারের মতো সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের ঝুঁকি তীব্র হচ্ছে। এরপর জানিয়ে দেব, হরমুজের নাটকীয় পরিস্থিতি। ইরানের ক্ষেপণাস্ত্র তাক করতেই সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ। ভিডিও প্রকাশে চাঞ্চল্য, পাল্টাপাল্টি উত্তেজনায় কাঁপছে বিশ্ব অর্থনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আবারও তৈরি হয়েছে চরম উত্তেজনা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বহুল আলোচিত শান্তি আলোচনা শেষ পর্যন্ত কোনো সমাধান ছাড়াই ভেঙে পড়েছে। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও শেষ মুহূর্তে সবকিছুই বেস্তে যায়। কূটনীতিক মহলের মতে, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলোর মধ্যে আস্থার ঘাটতি এবং কৌশলগত মতবিরোধই ছিল ব্যর্থতার মূল কারণ। এর ফলে শুধু অঞ্চল নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এসেছে এক বিস্ফোরক ঘোষণা। তিনি হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছেন, যা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয়। ফলে এখানে কোনো ধরনের অবরোধ মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধেরও সূচনা করতে পারে। ইতোমধ্যে বিভিন্ন দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক শুরু করেছে। পরিস্থিতি ক্রমে এমন এক রূপ নিচ্ছে যা পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। তবে ট্রাম্পের এই ঘোষণা চুপচাপ মেনে নেয়নি বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো। চীন, ফ্রান্স এবং রাশিয়া একসঙ্গে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের একতরফা সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। বিশেষ করে চীন বলেছে, তাদের জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি হলে তারা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। ফ্রান্স কূটনীতিক সমাধানের ওপর জোর দিয়ে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। অন্যদিকে রাশিয়া সরাসরি বলেছে, এই ধরনের পদক্ষেপ বিশ্ব শান্তির জন্য হুমকি এবং এর পরিণতি ভয়াবহ হতে পারে। এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইতোমধ্যে সামরিক উপস্থিতি বাড়াতে শুরু করেছে বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্র তাদের নৌবহর শক্তিশালী করছে, অন্যদিকে ইরানও প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করেছে। এমন পরিস্থিতিতে সামান্য ভুল সিদ্ধান্ত বা ভুল বোঝাবুঝি বড় ধরনের যুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বড় সংঘর্ষের দিকে গড়াতে পারে। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইসলামাবাদের ব্যর্থ আলোচনা, হরমুজ প্রণালীর উত্তেজনা এবং পরাশক্তিগুলোর মুখোমুখি অবস্থান সবকিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমে বিস্ফোরক হয়ে উঠছে। এখন সবার চোখ আন্তর্জাতিক কূটনীতির দিকে। আদৌ কি কোনো সমাধান আসবে, নাকি বিশ্ব এগিয়ে যাচ্ছে আরও বড় সংঘর্ষের দিকে? বিশ্ববাসী অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য, কিন্তু বাস্তবতা বলছে, ঝড় এখনও থামেনি, বরং আরও শক্তিশালী হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও নতুন এক বিস্ফোরক মোড়ে পৌঁছেছে। তুরস্কের প্রেসিডেন্ট রাসেপ তাইয়াব আর্দোয়ান স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, লেবানন বা ইরানের ওপর যে কোনো হামলাকে তুরস্কের ওপর সরাসরি হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি সরাসরি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘর্ষের ইঙ্গিত বহন করছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন কঠোর অবস্থান নেওয়া মানে তুরস্ক এখন আর শুধু পর্যবেক্ষক নয়, বরং সক্রিয়ভাবে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণার ফলে পুরো অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়তে শুরু করেছে।
সতর্কবার্তার মূল লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে, যার সঙ্গে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে তুরস্কের। এরদোগান সরাসরি ইসরায়েলকে শেষবারের মতো সতর্ক করেছেন, যা কূটনৈতিক ভাষায় অত্যন্ত কঠিন বার্তা হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্ত এবং ইরানকে ঘিরে যে সামরিক তৎপরতা দেখা যাচ্ছে, তা নিয়েই মূলত এই প্রতিক্রিয়া এসেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের ঘোষণা শুধু রাজনৈতিক নয়, বরং সম্ভাব্য সামরিক পদক্ষেপেরও পূর্বাভাস হতে পারে। এতে করে পরিস্থিতি আরও জটিল ও অস্থিতিশীল হয়ে উঠছে। অন্যদিকে লেবানন এবং ইরানের অবস্থানও ক্রমেই শক্ত হচ্ছে। তারা আগেই জানিয়েছে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তারা কঠোরভাবে দেবে। তুরস্কের এই সমর্থন তাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে। ফলে একটি আঞ্চলিক জোট তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যেখানে এক পাশে তুরস্ক, ইরান, লেবানন এবং অন্য পাশে ইসরায়েল অবস্থান নিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জন্যই বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক শক্তিধর দেশ এই পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। বিশেষ করে ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাস্তবতা হল, প্রতিটি পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমাধানের পথ ক্রমেই কঠিন হয়ে উঠছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি দ্রুত কোনো কূটনৈতিক সমাধান না আসে, তাহলে পরিস্থিতি বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর। সব মিলিয়ে বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে। এরদোগানের এই স্পষ্ট ও কঠোর বার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন সবার নজর ইসরায়েলের পরবর্তী পদক্ষেপের দিকে। তারা কি এই সতর্কবার্তাকে গুরুত্ব দেবে, নাকি উত্তেজনা আরও বাড়াবে? বিশ্ববাসী অপেক্ষা করছে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে সংঘর্ষের আশঙ্কা এখনও কাটেনি, বরং দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এক নতুন নাটকীয় ঘটনায়। ইরান ক্ষেপণাস্ত্র তাক করার পর হরমুজ প্রণালী এলাকা থেকে মার্কিন যুদ্ধজাহাজ দ্রুত সরে গেছে, এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে তীব্র আলোচনা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে যে কোনো মুহূর্তে বড় ধরনের সামরিক সংঘর্ষ শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে এই ধরনের ঘটনা বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র একটি সামরিক কৌশল নয়, বরং শক্তির প্রদর্শনও বটে। ফলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা আরও বেড়ে গেছে। রকেট বোম এই ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, যারা দাবি করেছে যে তারা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছিল। এমনকি তারা একটি ভিডিও প্রকাশ করেছে বলেও জানা যাচ্ছে, যেখানে এই ঘটনার কিছু অংশ দেখানো হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, তবুও এটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন এটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল হতে পারে। তবে বাস্তবতা যাই হোক না কেন, পরিস্থিতি যে অত্যন্ত স্পর্শকাতর তা আর বলার অপেক্ষা রাখে না। নাঙ্গর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি এই দাবিকে অস্বীকার না করলেও তারা বলেছে যে তাদের নৌবাহিনী সব সময় কৌশলগত অবস্থান পরিবর্তন করে থাকে। ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো পালিয়ে যাওয়ার ঘটনা নয়, বরং একটি পরিকল্পিত সামরিক পুনর্বিন্যাস। তবুও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পদক্ষেপের পেছনে অবশ্যই বড় ধরনের চাপ কাজ করেছে, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক উত্তেজনা মুহূর্তেই বড় সংঘর্ষে রূপ নিতে পারে। ফলে উভয় পক্ষের অবস্থানই এখন অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সরকারি কর মূর্ছে না এই পাল্টাপাল্টি সামরিক অবস্থানের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিশাল অংশের তেল সরবরাহ হওয়ায় এখানে উত্তেজনা মানেই জ্বালানি বাজারে অস্থিরতা। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা শুরু করেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। অনেক দেশের অর্থনীতি সরাসরি এই সংকটের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এখন সবার নজর কূটনৈতিক সমাধানের দিকে। এই উত্তেজনা কি আলোচনার মাধ্যমে কমবে, নাকি আরও বড় সংঘর্ষের দিকে এগোবে? বিশ্ববাসী অপেক্ষা করছে শান্তির জন্য, কিন্তু বাস্তবতা বলছে সংকট এখনও গভীর, আর যে কোনো মুহূর্তে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।